সোশ্যাল মিডিয়ায় যে মানুষটা খুবই পারফেক্ট, বাস্তবে সেই মানুষটা একই রকম কিনা? ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ায় একজন মানুষকে দেখে সত্যিকারের ধারণা পাওয়া যায় কিনা? তো সোশ্যাল মিডিয়া একজন মানুষের একটা অংশ দেখায়, পুরো বাস্তবতা দেখায় না। কারণ সে মানুষটা সাধারণত নিজের বেস্ট মোমেন্টস, বেস্ট অ্যাঙ্গেলস এবং খুব কেয়ারফুলি সিলেক্টেড কিছু জিনিস যে পার্সোনালিটিতে থাকে সেটাই প্রকাশ করে। তো সোশ্যাল মিডিয়া আসলে ইউজফুল কিছু ক্লু দিতে পারে, কিন্তু এ পুরোপুরি ট্রুথ হিসেবে নেওয়াটা ঝুঁকিপূর্ণ। তো ম্যারেজ ক্যাবিনেট বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের আজকে 35তম পর্বে কথা বলবো যে সোশ্যাল মিডিয়া দেখে কি কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক কিনা বা সোশ্যাল মিডিয়ায় সত্য দেখায় কিনা। তো মানুষ অনলাইনে নিজের এডিটেড ভার্সন দেয়, কারণ আসলে বাস্তবে মানুষ সব কিছু প্রকাশ করে না। হাসি খুশি পোস্টের পিছনে অনেক ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। তবে সোশ্যাল মিডিয়া আসলে কমপ্লিটলি ইগনোরও করা উচিত না বর্তমান সিচুয়েশনে। অনেক সময় মানুষের মাইন্ডসেট, প্রায়োরিটিস এইসব ব্যাপারে কিছু হিন্টস পাওয়া যায়। সে কেমন কনটেন্ট ফলো করে, সে কি শেয়ার করে বা সে কি লিখে, এই ব্যাপারগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর রিলিজিয়াস বা হ্যাপি কাপল এইগুলো কিন্তু সবসময় মানে রিয়েল ইমেজ না। অনলাইনে দেখা যায় যে ইমেজ অনেক সময় ব্র্যান্ডিংয়ের মতো হতে পারে। বাইরে পারফেক্ট দেখা যায় কিন্তু বাস্তবে রিলেশনশিপে কিছু টক্সিক আছে, এগুলো হতে পারে। তো অতিরিক্ত আসলে ভ্যালিডেশন সিকার কিছু বিহেভিয়ার আছে, যেমন যেটা হয় যে অ্যাটেনশন সিকার আছে না? তো সবসময় অ্যাটেনশন চাওয়ার প্রবণতাও কিন্তু ফিউচার ইস্যু হইতে পারে। পার্সোনাল লাইফে আসলে অতিরিক্ত পাবলিকলি এক্সপোজ করা এটাও একটা মানে চিন্তার ব্যাপার হতে পারে। আবার বাস্তব ইন্টারেকশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ শেষ মুহূর্তে একটা মানুষকে বুঝতে হলে অনলাইন বিহেভিয়ারের চাইতে বেশি রিলেভেল হলো মানে বাস্তবে দেখাশোনা বা মানে একদম সরাসরি ইন্টারেকশন। অনলাইনের পার্সোনালিটি আর রিয়েল লাইফের পার্সোনালিটি কিন্তু অনেক বেশি আলাদা হয়। তো সোশ্যাল মিডিয়া আসলে কিছু ক্লু দিতে পারে, কিন্তু পুরো মানুষটাকে এক্সপ্লেইন করতে পারে না, এটা সম্ভব না। কারণ অনলাইনে মানুষ প্রোফাইল